বিদেশে বাংলাদেশের ভাবমূর্তি নষ্ট করতেই কোটা সংস্কার আন্দোলনকে ভর করে বিএনপি জামায়াতের দুষ্কৃতিকারীরা বিভিন্ন স্থাপনায় হামলা চালিয়েছে। এসব সন্ত্রাসী কার্যক্রম সাধারণ শিক্ষার্থীরা করেনি। সকালে ১৪ দলীয় জোটের নেতারা রাজধানীর সেতু ভবন ও দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তর ভবনে ক্ষয়ক্ষতি পরিদর্শন করে সাংবাদিকদের এসব কথা বলেন। ভবিষ্যতে এমন সহিংস পরিস্থিতি এড়াতে সন্ত্রাসীদের আইনের আওতায় এনে দ্রুত বিচার নিশ্চিতের দাবিও জানান তারা। বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে ১৪ দলীয় জোট ঐক্যবদ্ধ থাকবে। এই যে রাষ্ট্রীয় স্থাপনের উপরে আঘাত, এটা মূলত তারা চেষ্টা করেছে যে রাষ্ট্রকে আঘাত করে অকার্যকর করে দেওয়া। জামাত শিবিরের প্রশিক্ষিত ক্যাডাররাই যাদেরকে খুলনা, সাতক্ষীরা, রাজশাহী, চাঁপাইনবাবগঞ্জ, রংপুর থেকে ঢাকায় নিয়ে আসা হয়েছিল, তারাই পরিকল্পিতভাবে এই ধরনের প্রতিটি ধ্বংসযজ্ঞে তারা কাজ করেছে। যারা এই দেশের স্বাধীনতা সার্বভৌমত্বকে এখন পর্যন্ত মেনে নিতে পারেনি, বিশ্বাস করে না, যারা এই দেশকে একটি অকার্যকর রাষ্ট্রে পরিণত করতে চায়, তাদেরই কর্মকাণ্ড হচ্ছে আজকে এই স্থাপনাগুলি ধ্বংস করে দেওয়া।